উৎপাদন, বাণিজ্য এবং জনপ্রিয়তার বিচারে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি ফলের নাম হচ্ছে আম। দেশের প্রায় 5 মাস আমের মৌসুম। আম ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আমরা যতটুকু জানি, মে মাসের মাঝামাঝি সময়ে আমের মৌসুম শুরু হয় এবং চলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। আম এমন একটি ফল যা অতিমাত্রায় শৃঙ্খলা মেনে চলে। প্রতিটি জাতের আম প্রায় নিজ নিজ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিপক্ক হয়ে থাকে। তবে মৌসুম শুরু না হতেই প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের বাজারগুলোতে উঠতে শুরু করেছে অপরিপক্ক পাকা আম। দোকানের পাশাপাশি ভ্যানেও মিলছে এই আম। বিক্রি হচ্ছে 150 থেকে 280 টাকা কেজি দরে। আমের এখনো সিজন আসে নাই, তারপরও আম তো রেট বলতেছে 220 টাকা। অবভিয়াসলি অনেক বেশি বলতেছে। বাজার আছে, খাচ্ছি, মিষ্টি আছে মোটামুটি, এসে মিষ্টি তো এখন বাইর হয় না। ক্রেতারা বলছেন বেশি লাভের আশায় মৌসুম শুরুর আগে আম ব্যবসায়ীরা অতিমাত্রায় উৎসাহী আম ভোক্তার হাতে কৌশলে পাকা আমের নামে অপুষ্ট আম তুলে দিচ্ছেন। এ আমে স্বাদের ক্ষেত্রে যেমন রয়েছে ঘাটতি, তেমনি অপূর্ণতা রয়েছে সুগন্ধেও। রাসায়নিক দিয়ে এসব আম পাকানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর রাসায়নিক ব্যবহার করে পাকানো হলে তা কতটুকুই বা স্বাস্থ্যসম্মত। এখন নতুন সিজন, টক মিষ্টি হবে, আরও কিছুদিন যাইতে হবে। গোবিন্দভোগ টক মিষ্টি হয়। বৈশাখ মাস হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম, আম তো গরমে মাল নষ্ট হয়ে যায় বা গরমের কারণে তো আম পেকে যাচ্ছে। এগুলো আসার কথা কিন্তু আরও আগে, তো পরিপুষ্ট হয়নি বলে এগুলো আসে নাই, তো এই সপ্তাহ 8-10 দিন ধরে আসতেছে। এমন অবস্থায় আমের সঠিক মৌসুম সম্পর্কে ধারণা রাখাই হতে পারে অসাধু ব্যবসায়ীদের আম প্রতারণা থেকে বাঁচার অন্যতম উপায়। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।